ইউরোপের সাম্প্রতিক দাবদাহ দেখিয়ে দিয়েছে তীব্র গরমের সামনে অপ্রস্তুত অঞ্চলটির বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থাও। রোগীর চাপ, শয্যা সংকট আর জরুরি চিকিৎসার সীমাবদ্ধতা হাসপাতালগুলোকে বাধ্য করছে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে। তাই এখন চিকিৎসা পদ্ধতির পাশাপাশি বদলানো হচ্ছে হাসপাতালের অবকাঠামো। সেটা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, ওষুধ সংরক্ষণের জন্য ঠান্ডা কক্ষ নির্মাণ এবং প্রবীণ রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুরু হয়েছে বড় ধরনের বিনিয়োগ। প্যারিস থাকলে হাসপাতালের জরুরি বিভাগ সবসময় ব্যস্ত একের পর এক রোগী নিয়ে। তবে সম্প্রতি ব্যস্ততা রূপ নেয় নজিরবিহীন সংকটে। সাম্প্রতিক দাবদাহের কারণে অসুস্থ রোগীদের ঢল নামে জরুরি বিভাগে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিদিনই রোগী বাড়তে থাকে 20%-এরও বেশি। অধিকাংশই আসছিলেন শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া, পানির শূন্যতা, হৃদরোগ, কিডনির জটিলতা এবং অন্যান্য তাপজনিত সমস্যায় আক্রান্ত হয়ে। প্রতিদিনই স্বাভাবিকের তুলনায় 20%-এর বেশি রোগী পাই। হাইপারথার্মিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা স্পষ্টভাবে বাড়তে থাকে। তখনই আমরা দ্রুত চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনি। হাইপারথার্মিয়া আক্রান্ত রোগীর শরীরের তাপমাত্রা দ্রুত কমানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য হাসপাতালে ব্যবহার করা হয় বিশেষ শাওয়ার স্ট্রেচার। রোগীকে স্ট্রেচারের ভেতরে রেখে ঠান্ডা পানির ধারায় দ্রুত শরীর ঠান্ডা করা হয়। আমরা বিশেষ শাওয়ার স্ট্রেচার ব্যবহার করি। রোগীকে এর ভেতর রাখা হয়, তারপর পাইপের মাধ্যমে পানি প্রবাহিত করে পুরো শরীর ধুয়ে দ্রুত ঠান্ডা করা হয়। তাপ প্রবাহের জন্য আমাদের এই বিশেষ বাথটা প্রস্তুত রাখা ছিল। আমরা জানতাম ভেজা চাদর ও শাওয়ার স্ট্রেচার ব্যবহার করা যাবে, কিন্তু চিকিৎসা নির্দেশিকায় বরফের কথাও ছিল, অথচ হাসপাতালে কোথাও বরফ ছিল না। তাই সবাই যার যেভাবে সম্ভব ব্যবস্থা করেছে। আমরা শুরুতে স্থানীয় সুপারমার্কেট থেকে বরফ কিনে এনেছি। স্বাভাবিক সময়ে জরুরি বিভাগে আসা রোগীদের 15-20%কে হাসপাতালে ভর্তি করতে হলেও দাবদাহের সময় সে হার পৌঁছে যায় 40%। ফলে শয্যা সংকট, চিকিৎসায় বিলম্ব এবং জরুরি সেবার চাপ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত জটিল। আমরা ভেবেছিলাম পরিস্থিতি সামলানো যাবে, কিন্তু বাস্তবে তা এতটা সহজ ছিল না। আমরা দিনের গরমের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দীর্ঘ সময় এমন উচ্চ তাপমাত্রা থাকবে সেটি আমরা কল্পনাও করিনি। এই অভিজ্ঞতা থেকে এখন দ্রুত বদলে যাচ্ছে হাসপাতালের অবকাঠামো। স্থাপন করা হচ্ছে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওষুধ সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে ঠান্ডা কক্ষ, বয়স্ক রোগীদের বিভাগও সরিয়ে নেওয়া হচ্ছে নতুন ভবনে। ফ্রান্স সরকারও হাসপাতালগুলোয় শীতলীকরণ ব্যবস্থা জোরদারে 100 মিলিয়ন ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য কেনা হচ্ছে 30,000 এয়ার কন্ডিশনার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।